সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে বসে আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি থাই স্যুপ। আজকাল বাজারে কিন্তু প্যাকেটজাত থাই স্যুপ পাওয়া যায়। আর সেই প্যাকেটজাত থাই স্যুপের সাথে অল্প কিছু উপকরণ অ্যাড করে নিলেই কিন্তু একদম সেই রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপটা রান্না করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সেজন্য আমি প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো মুরগির ডিমের কুসুম। অবশ্যই কিন্তু মুরগির ডিম নিতে হবে, কোনোভাবে কিন্তু হাঁসের ডিমটা ইউজ করা যাবে না। আর খেয়াল রাখতে হবে যেন ডিমের সাদা অংশ থেকে না যায়। ভালো করে কুসুমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আজকে এই থাই স্যুপে আমি যে যে উপকরণ ব্যবহার করছি তার প্রত্যেকটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে আমি থাই স্যুপ হিসেবে নিয়ে নিয়েছি নর ব্র্যান্ডের থাই স্যুপ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের থাই স্যুপটা কিন্তু ইউজ করতে পারেন। এবার প্যাকেটে থাকা মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। তো এবার নেড়ে চেড়ে কিন্তু ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার রান্না করে নিব, সেজন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে টোটাল 4.5 কাপের মতো পানি। আমি মেজারমেন্ট কাপের 4.5 কাপ পানি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে বোনলেস চিকেন। আর মুরগির মাংসগুলোকে একদম পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি, একদম রেস্টুরেন্টের মতো। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যত পাতলা করে কেটে নেবেন চিকেনটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্লাইস করে কেটে রাখা আদা। তো অবশ্যই কিন্তু যে যে উপকরণ দিচ্ছি প্রত্যেকটা দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি থাই পাতা, যেটাকে লেমন গ্রাস বলে, এটা আমার বাগানের। তো থাই পাতা দিলে কিন্তু একদম সেই রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যাবে। তো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে করে চিকেন পিসগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে চিকেন পিসগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1/3 কাপ পরিমাণ। তো আপনাদের পছন্দ মতো সসটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমি যে মেজারমেন্ট দেখিয়েছি সেটাই কিন্তু একদম পারফেক্ট। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি পূর্বে থেকে রেডি করে রাখা মিশ্রণটা, যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম। আর হ্যান্ড হুইস দিয়ে দ্রুত কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো নাড়াচাড়ার উপর রেখে কিন্তু এই থাই স্যুপটাকে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য জর্দা রং, এতে করে থাই স্যুপের কালারটা সেই অরেঞ্জ কালার চলে আসবে, যেমনটা আমরা রেস্টুরেন্টে বা ফাস্টফুডে খেয়ে থাকি। তো আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতে পারেন। নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি যতটুকু ঘনত্ব চাচ্ছি। তো আমি এখানে প্রায় আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন পারফেক্ট ঘনত্ব চলে এসেছে। তো আপনারা যদি আরও একটু পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী রান্না করে নিলেই হবে। তো আমি মোটামুটি ঘন করে নিয়েছি। আর এটা যখন কিছুটা টেম্পারেচার কমে আসবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আর এখানে যে রেশিও আছে তাতে কিন্তু প্রায় 6 জন খুব অনায়াসে খেয়ে নিতে পারবে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।